এই বঙ্গবাসী চলো এবার ইউটিউবে আসি নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা কিন্তু ডেইলি ব্লগের মতন করে চালু করছি। আর যখন চালু করছি মানে এখন সময় হলো রাত 3টে সময় তো লোকে ভিডিও শেষ করে আর আমি শুরু করছি, যাই হোক সেটা পরের কথা। এই ভিডিওটা এখন শুরু করার একটাই কারণ, সেটা হলো যে রাত 3টে বাজে এখনো ঘুম আসছে না। হোয়াটসঅ্যাপ করছিলাম, নর্মাল করতে করতে অনিতার সাথে কথাবার্তা হলো, সেও বললো তারও ঘুম আসছে না। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে চলো যখন ঘুম আসছে না তখন একটু বাইরে দিয়ে ঘুরে ফিরেই আসি। তো এখন ঘুরতেই বেরো। ব্যাপারটা হলো যে আমার বাড়ির লোক সবাই ঘুমাচ্ছে, এখন আমাকে লুকিয়ে লুকিয়ে বেরোতে হবে। তো যাই হোক এখান থেকে বেরিয়ে তারপর আমি ব্লগটা শেয়ার করছি, সঙ্গে দেখো, দেখতে থাকো আর স্কিপ না করে দেখো। অবশেষে আমি আমার গাড়ি বার করতে সক্ষম হই। তারপরে দেরি না করে সোজা চলে যাই অনিতার বাড়ির সামনে। বাইরে গাড়ি চালানোর সময় কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, আর আমি সেটা আগে থেকে আন্দাজ করতে পারায় কিন্তু এই নিনজার মতন চোখ মুখ ঢাকা জামাটা পরে আমি চলে এসেছিলাম। জানি নিনজা কম চোরের মতো বেশি লাগছে, কিন্তু এভাবে মুখের পরে বলা তো উচিত না। আচ্ছা। ওদিকে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে দাদা আসলেন, আর তার বাড়ির সামনে থেকে বেরিয়ে সোজা চলে গেলাম গ্যারেজের দিকে। আর হ্যাঁ, আজকের ভ্লগটা কিন্তু আমি কম আর অনিতা বেশি কন্টিনিউ করবে। অনেকদিন ভ্লগ করি না, তাই অনেক কিছু মাথায় নেই। যদি কোনো রকম আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ধরিয়ে দেবেন, অযথা মনে মনে গালাগালি করবেন না, এতে শুধু শুধু আপনার মাথা নষ্ট। যেই গ্যারেজে অনিতা তার গাড়ি আনতে গেছিল, আমি নিজে লেজের কারণে সেখানকার একটা ক্লিপও তুলতে পারিনি। যাই হোক, এক কাজ করি, আমরা তারপর থেকে চালু করি। হচ্ছে যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু গন্তব্যস্থল আমাদের জানা নেই, কোথায় যাচ্ছে আমরা সেটা জানা নেই। শুধু রাত্রিবেলায় আমাদের সবচেয়ে বড় অসুবিধা ছিল কি, রাত্রিবেলায় গাটা চিড়বিড়িয়ে গরম হয়ে হচ্ছিল। বেসিক্যালি আমার, কারণ আমি ব্যাডমিন্টন খেলে এসেছি, পার্থ জিম করে এসছে। তো পার্থ বেসিক্যালি শুয়ে পড়তো, কিন্তু আমি তাও ট্রাই নিলাম। 2:45-এর সময় আমি দেখলাম পার্থ মোবাইলের নেটটা অন আছে। তাহলে এই তো সুযোগ, দাদা কথা ফেলতে পারবে না। বলি ও দেখি সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠেছে, চলো। তো আমরা বেরিয়ে পড়লাম, লেটস সি কোথায় যাওয়া যায়। সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে। এখন আমরা এটা ঢুকছি সিলিন্ডার পেট্রোল পাম্পে। গাড়ি পেট্রোল পাম্পের সামনে থেকে যাওয়ার সময় হঠাৎ করে চিৎকার করা চালু করলো, জুস পিলা দো, মৌসম্বি কা জুস পিলা দো, মুড অফ है मेरा, পিলা দো না। তাই আর দেরি না করে মালিক সোজা তাকে জুস খাওয়াতে নিয়ে চলে আসলো। এখান থেকে তারপর আমরা যাব, হ্যাঁ ঠিকই শুনেছেন, যাবো, কিন্তু কোথায় যে যাবো সেটা এখনো ঠিক করে উঠতে পারি নাই। সোজা কোন একটা জায়গায়, কিন্তু কোন জায়গায় সেটা আমরা জানি না। দেখেছেন, বলেছিলাম না, মিললো আমার কথা। কে ঠিক বললাম? চাকদা রোড থেকে ডিসাইড করবো, মানে চাকদা রোডের মোড়ে গিয়ে ডিসাইড করবো আমরা ডান দিক যাবো না বাঁ দিক যাবো। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তো আমাদের ফুয়েল ডান। এমনি তো ব্লগ ছোট যাচ্ছে আমার, ঠিক আছে, এটাই কথা বলি আমরা। হ্যাঁ, ওই 9 আসে। কপিরাইট খেয়ে যাবো তো, ভুলে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, চলো দেখি। চলো, একটাই খেলে কোনো অসুবিধা নেই। না তাও এত মেহনতের ফল ভাই, এত কষ্ট করে করছি আমরা। পুরো অন্ধকার অন্ধকার। আচ্ছা তোমরা কেউ যদি কিছু দেখে থাকো, মানে যদি আমাদের দেখা যায় একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ ঠিক, নিজের খুঁজে পাচ্ছি না। এখনই লাইট চলে আসবে রাস্তার উপরে, ঠিক আছে, যখন লাইট আসবে তখন শেয়ার করছি আবার, ঠিক আছে? ওকে। কিন্তু আমার এটা চলে আসলে আমার মনে হচ্ছে না আমি ড্রাইভিং করতে পারবো। না তাহলে চাপ নিয়ে লাভ নেই। আই নিড টু স্টপ ইট, আমার কোনো উপায় নেই আর। কি বলছিলাম, হ্যাঁ আজকে এটা হচ্ছে নাম হবে হচ্ছে কি দেবো টাইটেলে, অন্ধকার ব্লগ। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই ভাই। একটুখানি মানে একটু মিনিং নামটা লাগবে ভালো, দেখা যাচ্ছে না তো। অন্ধকার ব্লগ। হ্যাঁ অন্ধকার ব্লগ। এই আজকে থেকে তোমরা অভ্যাস করো, সেই যেরকম লিপি শ্রুতি ছিল সেরকম শ্রুতি আজকে থেকে শুনে শুনে ব্লগ দেখবে। এবারে চাকদায় ঢুকে গেছি, চাকদায় ঢুকে গেছি। চাকদা চৌরাস্তা দিক নেবো না বাদিক নেবো বল? আমি জানি না। 40, 50, 60, 70, 80, 90, 100 ডান দিক বলছে, বাদিক যাবো আমরা। চলো বাদিক যাবো। চলো তাহলে বাদিকে নাকি ডান দিক যাবো? না তুমি যেদিকে খুশি সেদিকে চলো। শিগগির বল, ডান দিক না বাদিক? ये भगवान क्या जुल्म है। ডান দিক না বাদিক? বাদিক না ডান দিক? আমি এদিকে লরিটা আমাকে চাপিয়ে দিয়ে এই পাশে এটা চাপিয়ে দিল আমাকে, তাই বাদিকেই যাচ্ছে আমরা। চলো তাহলে বাদিকেই যাই। বাদিকে কোথাও গিয়ে দাঁড়াই, কিন্তু কোথায় দাঁড়াবো, কি করবো কি না করবো কিছু বুঝতে পারছি না। খুব কঠিন অবস্থা, জটিল কেস, সত্যি খুব কঠিন অবস্থা, জটিল কেস। কিন্তু ভালো, এরকম একটা আনপ্ল্যান্ড, মানে আমার খুবই মাঝে মাঝে রাত্রিবেলায় পার্থকে এসএমএসও করি
চলো কোথায় বেরিয়ে যায়, কোথায় কোথায়। বাট আমাদের এখান থেকে না সব জায়গাগুলোর ডিস্টেন্স এত লম্বা লম্বা। আমরা প্ল্যান করেছিলাম লাস্ট বার শেরিগঞ্জে যাওয়ার জন্য, কিন্তু শেরিগঞ্জে আমরা যেতে পারিনি, কারণ এখান থেকে অ্যারাউন্ড 162 কিলোমিটার দূরে। তো সেটা ওভার দ্য নাইট একদম কভার করা পসিবল না। প্ল্যান করবো কোনোদিন হয়তো 11টার সময় এখান থেকে যদি আমরা বেরোই প্রপারলি, তাহলে ওখানে আমরা হয়তো 2-3টে। এবার আরেকটা ব্যাপার, শেরিগঞ্জে যদি আমরা পৌঁছে যাই না, তাহলে ওখান থেকে দীঘা একটুখানি দূরে। এবার শেরিগঞ্জের কাছে দীঘা আছে না, ব্যাপারটা কিরকম একটা মানে ইনকমপ্লিট হয়, মনে হচ্ছে কি বিরিয়ানির সাথে রায়তা নেই, আর বিরিয়ানির সাথে আলুটা নেই বিরিয়ানির সাথে। রায়তা মামুটা সবাই বুঝবে না, অ্যাকচুয়ালি রায়তা আমি খেতে খুব ভালোবাসি। তো ওই ব্যাপারটা হচ্ছে বিরিয়ানির সাথে আলুটা নেই, এরকম মনে হয় শেরিগঞ্জ গেলে। হ্যাঁ, তো মানে যখন আমি ভাবি শেরিগঞ্জ যাওয়ার কথা, তখন মনে হয় কি যে ইস দীঘা যাবো না, ইস মন্দারমণি যাবো না, এতটা চলে আসলাম এখানে গিয়ে ফালতু ফালতু মানে যাবো না, কেমন একটা মনটা খারাপ হয়। তো ওটা ভেবে আবার ডিমোটিভেট হয়ে আমি রাত্রিবেলা আবার ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, আমি চাই আমাদের একটা সুন্দর রাইড ট্রিপ। তোমরা দেখতে পাচ্ছ রাস্তার উপর, মানে ক্যামেরা হাতে দেখাতে পারছে না, উল্টো করে দেখাচ্ছি। রাস্তায় লাইট গুলো কত সুন্দর করে, এখানে একটা কাকু বসে রয়েছে, কি কার আশায় বসে রয়েছে, হয়তো আসে কি চলছে এখানে, তো যাই না এখানে এটা কি করছে এখানে। ও আচ্ছা, যাই এগুলো মানুষ না, মানুষ না, এগুলো রাস্তার ওই ব্যারিকেড গুলো। ওকে, এনিওয়ে রাস্তাটা এখন পুরো কমপ্লিটলি ফাঁকা। দারুণ লাগছে আমাদের NH2 এর রাস্তাটা, অসাধারণ লাগছে। আর তারপরে এখন মোটামুটি টাইম দেখো 3:57 আছে। যাই হোক, চলো তাহলে দেখা হচ্ছে, দেখি কোথায় গিয়ে দাঁড়াই আমরা। এখানে আমি জানি না কোথায় গিয়ে দাঁড়াবো আলটিমেটলি। এখন চলতে লাগছে, এখন ব্লকটা আবার অন্ধকার হয়ে গেছে, কারণ রাস্তায় এখানে লাইট ফাইট নেই। তো যাই হোক, আমি সরকারের কাছে আবেদন করবো এখানে লাইট লাগানোর জন্য, যাতে আমরা ব্লগিংটা ভালো করে করতে পারি, আমাদের মুখটা যাতে ভালো করে বোঝা যায়। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িতে অলমোস্ট এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে লেখা আছে রেঞ্জ দেখাতে 602 কিলোমিটার, অ্যাভারেজ দিচ্ছে 9.5। তো 602 কিলোমিটার মানে এখান থেকে আমরা যদি প্ল্যান করি এখন, মানে এটা সিলি প্ল্যান, এটা জাস্ট আমি এখন জাস্ট মাথার মধ্যে আসতে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে যদি আমরা এখন প্ল্যান করি শিলিগুড়ি যাওয়া, তাহলে আমরা একটা শিলিগুড়িও চলে যেতে পারবো। আমরা যাবো না যদিও। এখানে দেখো, এখানে নতুন একটা কিছু তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলা ভিউটা খুব সুন্দর এখানে। অ্যাকচুয়ালি আমি জানি না কি এটা, JMN মেডিকেল সামথিং কলেজ, খুব সুন্দর লাগছে দেখতে, যেমন করে সাজিয়েছে। শুধু এখানে ডাক্তার ভালো বেরোতে পারলেই হলো। আমাদের দেশের যে হেলথ স্ট্রাকচারের অবস্থা। এনিওয়ে, তো জাস্ট ওরা তোমাদের সাথে শেয়ার করা ছিল। পেছন থেকে একটা গাড়ি ডিপার মারছে, কেন মারছে বুঝতে পারছি না। যা বাবা, যা চলে যা বাবা, যা। আমরা আনন্দ করতে করতে যাবো, রাস্তায় এনজয় নিতে যাবো, মজা করতে করতে যাবো। চলো তাহলে তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে, যেখানে আমরা যেতে চাই, যেখানে আমরা পৌঁছাতে পারি। আমি নিজেও জানি না কোথাও আমরা পৌঁছাতে পারবো, বাট লেটস সি। তো যাই হোক বঙ্গবাসী, আজকের ব্লগটা পুরোপুরি অনির্জার নামে। আমি এখানে নাম মাত্র, আজকের ব্লগটা কন্টিনিউ করছি কিন্তু অনির্জা, ঠিক আছে। আর নন স্টপ বলে যাচ্ছে, মানে কি বলতে হয়, আমি এতদিন ব্লগ মোটামুটি করে এসেছি, তাও এত ভালোভাবে পারি না। কিন্তু এই লোকের ব্লগ চ্যানেল নেই, তারপরেও এত সুন্দর করে। দাদা ব্লগ চ্যানেল কবে খুলছে বলো? খুলতে পারি না, খুলতে পারি মানে খুলতে হবে তো। সেই দাদুর দোকানে চলে এসেছি আবার। সেই দোকান বুঝতে পারবো। ও হ্যাঁ, তোমরা তো বুঝতে পারবে না, ব্লগ করিনি তো, একটু অভ্যাস করতে হবে। বঙ্গবাসী অবশেষে এখান থেকে বেরিয়ে এখন যাব আমরা কোন দিকে জানি না, বাড়ির দিকে যাবো হয়তো। তো যাই হোক, চলো। তো ওখান থেকে বেরিয়ে মাঝপথে ঠিক হয়েছিল আমরা ওমসাই ধাবাতে যাব। তারপরে ওখানে পৌঁছাতে না পৌঁছাতেই দেখলাম হাটের জন্য ভিড় একেবারে লেগে গেছে, তাই আর দাঁড়ানোর দুঃসাহস না দেখিয়ে সোজা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আসলে আমরা ঘুরতে বেরোই শান্তির জন্য, সব জ্যাম ঝঞ্ঝাট পছন্দ না, তাই আর কোনো কিছু না ভেবে সোজা চলে গেলাম বাড়ি থেকে। এতদিন ধরে ভালোই ঘুরেছি, শুধু ক্যামেরা বন্দি করা হয়নি। এইরকম প্রায় বেরোনো হয়, কিন্তু হয়নি শুধু ব্লগের নামে ভিডিও করা। অনেকেই আছে যারা ডেলি ব্লগ করে, তাদের রোজকার জীবনযাপন ক্যামেরা বন্দি করে সেগুলো এডিট করে তোমাদের মধ্যে শেয়ার করে। আবার অনেকেই আছে যারা ব্লগের নামে ইউটিউব ফেসবুকে এসে নোংরামি করে। আমি ব্যক্তিগতভাবে তাদের একদমই অপছন্দ করি, আমি তাদের কথা না হয় বাদই দিলাম। আমি আমার ভালো লাগার কিছুটা সময় ক্যামেরা বন্দি করে এডিট করে সেগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে খানিকটা ডেলি ব্লগের মতন করে শেয়ার করলাম। তো আজকের ভিডিও বেশি বড় করব না, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। বুক ভরা ভালোবাসা আর পেট ভরা বিরিয়ানি নিয়ে তোমরা থাকো। মানতে হবে বস যে তোমাদের ধৈর্যের বাঁধ খুব মজবুত, নাহলে এরকম একটা মানেহীন ভিডিওতে টিকে থাকা চ্যালেঞ্জিং ব্যাপার। তো যাই হোক, যারা স্কিপ করে দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ ভিডিওটিতে এত সুন্দরভাবে বাস মারার জন্য। তো আজকের ভিডিও
এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসলে তোমরা সুস্থ না থাকলে আমার ভিডিও দেখবে কে, ভিউজ কম আসবে। তো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, দেখা হবে নতুন কোনো ব্লগে। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना जिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।